আবারও উত্তাল হাজীগঞ্জ। কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলার ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু আবারও শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। আমরা সরাসরি হাজীগঞ্জ বাজার থেকে RK নিউজ সামনের ফেসবুক লাইভে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে সকাল থেকে শিক্ষার্থীরা হাজীগঞ্জ বাজারে অবস্থান করছিল এবং কিছুক্ষণ আগে হাজীগঞ্জের ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা কিন্তু সরে গেছিল, আবার কিন্তু তারা সড়কে চলে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু আবারও তারা সড়কে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন আবারও দেখছেন যে এই মুহূর্তে আবার সে পুলিশ আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তে আবারও শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে তাদের আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে বলছেন দর্শক যেমনটা বলছিলাম যে আসলে শিক্ষার্থীরা এই মুহূর্তে আবারও অবস্থান করছে, আবারও সড়কে অবস্থান করছে এবং হাজীগঞ্জ থানার এবং আপনারা যেমনটা বলছিলাম যে আসলে সকাল থেকে যেমনটা বলছিলাম যে দর্শক আসলে সকালে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিল, এরপরে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের একজনের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এরপরে কিন্তু আবারও উত্তাল হাজীগঞ্জ শিক্ষার্থীরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন এবং এবার কিন্তু আসলে পুলিশ তাদেরকে আসলে বাধা দেওয়ার চেষ্টা করছেন যে আসলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য বলছিলেন, কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের অবস্থাতে অনড় রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সড়কেই অবস্থান করছে। তো যেমনটা বলছিলাম যে আসলে এই মুহূর্তে উত্তাল হাজীগঞ্জ এবং শিক্ষার্থীদের শত শত শিক্ষার্থীরা আসলে কিন্তু এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আসলে যেমনটা বলছিলাম যে আসলে এই মুহূর্তে উত্তাল হাজীগঞ্জ শিক্ষার্থীরা আসলে অবস্থান করছেন সড়কে এবং তারা বড় মসজিদ এলাকাতে অবস্থান করছেন এবং অপর পাশে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু তারা অবস্থান করছেন। তো সব মিলে আসলে বলা চলে আসলে উত্তাপ ছড়িয়ে পড়ছে হাজীগঞ্জে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী এবং ছাত্রলীগ প্রায় মুখামুখি অবস্থান করছেন এবং আপনারা দেখছেন যে আসলে ছাত্রলীগ নেতা জীবন কাজে তিনি রয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে একেবারে উত্তাল হাজীগঞ্জ, একেবারে সাধারণ শিক্ষার্থীদের পুরো হাজীগঞ্জ বাজারে তারা অবস্থান করছেন এবং ভয়াবহ একটি অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে, থমথমে অবস্থা বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তাদের আন্দোলনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালানোর প্রতিবাদে তারা আবার মাঠে নেমেছেন বা আবার রাস্তাতে নেমেছেন। তবে হাজীগঞ্জ সার্কেলে পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানা অফিসার আব্দুর রশিদ সহ কর্মকর্তারা আসলে এবং তারা কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদের কোনো কথাই শিক্ষার্থীরা আসলে তাদের দাবিতে অনড়। ভিডিও করবি দর্শক আবারও উত্তাল হাজীগঞ্জ। কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে তারা আবারও রাস্তায় নেমেছেন এবং আমরা দেখেছিলাম ছাত্রলীগ যখন ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু পুরো হাজীগঞ্জ ক্লিয়ার হয়ে গিয়েছিল, আবার শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। হাজীগঞ্জ সার্কেলের পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার আব্দুর রশিদ
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল সহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন আসলে তারপর আসলে শিক্ষার্থীরা কিন্তু সড়কে অবস্থান করছেন। তো সব মিলিয়ে একেবারে থমথমে সব ধরনের থমথমে অবস্থা কিন্তু আসলে বিরাজ করছে। গাড়ি কিন্তু সব ধরনের গাড়ি যান চলাচল বন্ধ, সড়কে তীব্র যানজট সৃষ্টি। তো এই মুহূর্তে উত্তাল হাজীগঞ্জ আমরা আপনাদের দেখানোর চেষ্টা দর্শক যেমনটা বলছিলাম তুই আমার সাইডে থাকিস। দর্শক যেমনটা বলছিলাম হাজীগঞ্জে ছাত্রলীগ এবং শিক্ষার্থী সংঘর্ষের পরে আবারও কিন্তু সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এবং তারা মিছিল করছে এবং চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সেটি কিন্তু আসলে এক প্রকার বন্ধ হয়ে গেছে এবং সেটি আসলে বন্ধই রয়েছে এবং শিক্ষার্থীরা ক্রমশই তাদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এবং ক্রমশই তাদের সংখ্যা কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে আসলে এই মুহূর্তে উত্তাল হাজীগঞ্জ আসলে আর এটা লাগছে না দর্শক আবারও একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। নিউজ বন্ধ করেন, তুই দেখ, তুই লাইভ আসেনি, তুই লাইভ আসেনি, দেখ সব লাইভ আছে, লাইভ দেখ বেটা, লাইভ দেখ, তুই লাইভ দেখ, তুই লাইভ দেখ বেটা, তুই লাইভ দেখ। দর্শক যেমনটা বলছিলাম তো দর্শক যেমনটা বলছিলাম যে আসলে এই মুহূর্তে সড়কে শিক্ষার্থীরা অবস্থান করছেন, দুই পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন, পুলিশকে দেখে যারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন, আপনারা দেখছেন পুলিশকে দেখে যারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। তো হেডি ছাত্রলীগ না, হেডি সাধারণ আমজনতা। তো দর্শক যেমনটা বলছিলাম উত্তাল হাজীগঞ্জ এবং শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন সকাল ধরে সেই 12টা থেকে শুরু হয়েছে, লাইভ করছেন সকাল থেকে তাদের আসলে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মাঝে যে ঝামেলাটি তৈরি হওয়ার পর থেকে এক প্রকার থমথমে অবস্থা বিরাজ করছে হাজীগঞ্জ বাজার কিন্তু এক প্রকার বন্ধ এবং শিক্ষার্থীরা আসলে কিন্তু ছাত্রলীগ আমরা তারা ভয়ে চারপাশে পালিয়ে গেছে এবং তারা কিন্তু আস্তে আস্তে আবারও সড়কে অবস্থান নিচ্ছে। তো যেমনটা বলছিলাম যে আসলে উত্তাল হাজীগঞ্জ, এই মুহূর্তে হাজীগঞ্জ একেবারে উত্তাল এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দর্শক এই মুহূর্তে হাজীগঞ্জের শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন যে আসলে ভালো করে প্রচার করেন, ছাত্রলীগ আমাদেরকে হামলা করছে ওটা প্রচার করেন ভালো করে। হ্যাঁ আমরা লাইভ করছি রে ভাই, আমরা রিক্স নিয়ে লাইভ করছি, আমাদের হাতে বাড়ি দিছে সংবাদ ভালো করে প্রচার করেন বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমরা বুঝো না লাইভ বন্ধ করছি। এদিকে চাপো, ওদিকে চাপো।
সবাই থেকে বলছে। দর্শক যেমনটা বলছিলাম যে আসলে এই মুহূর্তে একেবারে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই মুহূর্তে তারা আন্দোলন করছে এবং আমরা দর্শক আবারও একটি গাড়িকে ভেঙে শিক্ষার্থী আসলে এখানে অবস্থান করছিল, তাদের উপর দিয়ে আসলে গাড়িটি চলে যাওয়ার কারণে এবং সেই গরুর গাড়িটি তারা কেউ ভেঙে চুর আর করে ফেলেছে। আপনারা দেখছেন যে আসলে এটি আসলে শিক্ষার্থীরা অবস্থান করছিল এবং শিক্ষার্থীর বাধা অতিক্রম করে এই গাড়িটি তাদেরকে চলে যাওয়া সময় শিক্ষার্থীরা আসলে সেই গাড়িটিকে ফিরিয়ে দিয়েছে, সেটি আসলে ফিরিয়ে দিয়েছে। এই মুহূর্তে পুলিশ আসছে। এই দর্শক এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে পুলিশের উপর শিক্ষার্থীদের দিক থেকে আসলে পুলিশের উপর হামলা করেছে এবং এই মুহূর্তে দর্শক আবারও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং আপনারা দেখছেন যে আসলে আবারও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। আপনারা দেখছেন যে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এবং পুলিশের উপর আসলে অতর্কিতভাবে শিক্ষার্থীরা হামলা করেছে। ইন্নালিল্লাহ এই মাত্র দর্শক আসলে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা করছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে এই মুহূর্তে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীদেরকে। তো যেমনটা বলছিলাম আসলে উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো হাজীগঞ্জে, আসলে একের পর এক আসলে হামলার ঘটনা ঘটছে। দর্শক যেমনটা বলছিলাম যে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে একজন শিক্ষার্থীর পর হামলা করছেন, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটা বলছিলাম শিক্ষার্থীদের উপর আসলে হামলা করছে এবং এই মুহূর্তে আসলে এই মুহূর্তে শিক্ষার্থীদের উপর হামলা করছে। আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীদের উপর আবারও হামলা হয়েছে এবং আপনারা দেখছেন যে আসলে
কথা শুধু অফিসের কাছে কথা বলেন তাহলে তারে অ্যারেস্ট করা দরকার। তারে আগে তুমি আইন হাতে নিবে কেন? আইন হাতে নিবে। রাস্তা কি? আমার সন্তানের মতো এভাবে কথা বলেন। রাস্তা নিচ্ছে। আমরা কোন জায়গায় নিরাপদ? স্বাধীন বাংলাদেশ এটা কেন তাহলে আমাদের নিরাপত্তা নাই? আমরা মারামারি করতে পারছি না। পুলিশ আমাদের অধিকার আমাদের আমরা কেন আমাদের অধিকার পাচ্ছি না? আমরা কি দেখতে চাই না? কালো হাত দেখা দাও, ঘুরিয়ে দাও, পুলিশের কালো হাত দেখা দাও, ঘুরিয়ে দাও। অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই, আমাদের অধিকার চাই, অধিকার চাই। দর্শক যেমনটা বলছিলাম যে আসলে শিক্ষার্থীদের সাথে আরেক দফা আসলে শিক্ষার্থীদের সাথে আরেক দফা আসলে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছিল এবং পুলিশ কিন্তু যতবারই ছাত্রলীগদেরকে শিক্ষার্থীদেরকে আসলে এখান থেকে সরিয়ে দিচ্ছে ততবারই তারা কিন্তু আসলে আসছে। দর্শক যেমনটা বলছিলাম যে আসলে লাইভ আছে তো দর্শক যেমনটা বলছিলাম আসলে একেবারে উত্তপ্ত হাজীগঞ্জ। একের পর এক আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। পুলিশ যতবারই শিক্ষার্থীদের আসলে সড়ক থেকে সরে যাওয়ার কথা বলছিল শিক্ষার্থীরা আসলে সেটি শুনছে না। তবে আসলে এই মুহূর্তে একেবারে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ছে হাজীগঞ্জে দাবানলের মতো। ফুলে হাজীগঞ্জে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে দেখে 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 এই দেখে খালা খালা কথা কন এই খালা এই খালা এই খালা এই খালা তোমার নাম কি? এই দর্শক যান চলাচল কিছুটা এখন স্বাভাবিক হচ্ছে এবং আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তে ছাত্রলীগের হামলা। তো দর্শক যেমনটা বলছিলাম যে আসলে একের পর এক আসলে হামলার ঘটনা ঘটছে। এই পর্যন্ত দুইবার শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং একজন শিক্ষার্থীর একটি মোবাইল আটক করতে আমরা দেখেছি। আমি আমার অধিকার নিয়ে দর্শক যেমনটা বলছিলাম যে আসলে আন্দোলন একের পর এক ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা যখন এখানে বসছিল এবং সেখানে কিন্তু ছাত্রলীগের হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এবং আবার শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে, অর্থাৎ আবারও তাদের উপর হামলা হয়েছে এবং
তো যেমনটা বলছিলাম যে আসলে একের পর এক আসলে ঘটনা ঘটছে এবং উত্তপ্ত হয়ে পড়ছে হাজীগঞ্জ, এবং হাজীগঞ্জ আসলে এবং এই মুহূর্তে আসলে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে পুলিশ কথা বলছে। আসলে পুলিশ যতটা চেষ্টা করছে আসলে শিক্ষার্থীদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে, কিন্তু আসলে সেটি সম্ভব হচ্ছে না। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছেন, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও আসছে এবং সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও কিন্তু আসলে সড়কে অবস্থান করছে। মেহেদী হাসান রাব্বি, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাব্বি, তার নেতৃত্বে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও কিন্তু শিক্ষার্থীর উপর আক্রমণ করছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছেন এবং চারপাশে কিন্তু আসলে আবারও গরম হয়ে পড়ছে। এখানে যদি পুলিশ সদস্যরা উপস্থিত আছেন, মেহেদী তুই আমার লগে থাক, মেহেদী রে কই আমার লগে থাক, এবং আবারও কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও শিক্ষার্থীদের উপর ইট পাটকেল মারছে এবং আপনারা দেখছেন আসলে ভিডিও কর। দর্শক, আবারও এবার এখানে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এবার সড়কে অবস্থান করছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে সড়ক থেকে সরে গেছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে সড়কে অবস্থান করছেন। তো যেমনটা বলছিলাম যে আসলে এই মুহূর্তে উত্তাল হাজীগঞ্জ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের দাওয়া খেয়ে কিন্তু শিক্ষার্থীরা সরে গেছে এবং আবারও কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন যে আসলে একের পর এক ঘটনা কিন্তু আসলে হাজীগঞ্জে ঘটছে, নাটকীয় মোড় নিচ্ছে, পরিস্থিতি ক্রমশই কিন্তু আসলে খারাপের দিকে যাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে দৌড়ে বের করে দিচ্ছে। আবার আমরা একটু আপনাদের দেখাই, আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। আমরা একটু আপনাদের দেখাই, এখানে আপনারা দেখছেন যে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের আবারও কোনো শিক্ষার্থী নেই, হুদা কথা কোন কিল্লা নেই, কে শিক্ষার্থী লাগে এটা শিক্ষার্থী, যেখানে সরকার এটার বিরুদ্ধে আপিল করছে, তাইলে আবার কিসের আন্দোলন? কি পালের কথা বলবি আপনারা? বলেন পালের কথাটা বলেন। সরকার আপিল করছে এটার বিরুদ্ধে, তাহলে কিসের আন্দোলন এটা? হ্যাঁ, ফালতু কথা কোথায় পাইছেন আপনারা? ঠিক আছে। দর্শক, বলছিলেন যে একজন আবারও কিন্তু এখানে উল্টো পাল্টা চারপাশ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং কিন্তু আপনারা দেখছেন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর যে ইট পাটকেল সেটি কিন্তু নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরা আসলে নেই, এই মুহূর্তে নেই, চারপাশে থেকে চলে গেছে এবং আমরা সেটি আপনাদের শিক্ষার্থীরা আসলে নেই এই মুহূর্তে, আমরা একটু আপনাদের দেখাই। এখানে নারী শিক্ষার্থীরা রয়েছে এবং ছাত্রলীগের ফলাফাইনা নারীদের উপর এখানে নারী শিক্ষার্থীরা রয়েছে। এখানে নারী শিক্ষার্থীরা রয়েছে, তাদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে তেড়ে আসছে। এখানে নারী শিক্ষার্থীরা রয়েছে, তাদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে চেষ্টা করছে তাদের ঘটনা করছে। তো সব মিলিয়ে বলা ছিল আসলে এই মুহূর্তে এক প্রকার উত্তাল হয়ে পড়েছে হাজীগঞ্জ।
দর্শক, এখানে নারী শিক্ষার্থীরা রয়েছে যারা আসলে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তারা পুলিশ প্রটোকল দিয়ে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি আবুদুর রহমান খোকন তিনি আসলে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে বলা চলে এই মুহূর্তে আসলে একেবারে উত্তপ্ত হাজীগঞ্জ পুরো সড়কে এই মুহূর্তে অবস্থান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ, এবং যদি অতর্কিতভাবে কিছুক্ষণ আগে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এবং সকাল থেকে হাজীগঞ্জ সার্কেল পুলিশ সুপার পঙ্কজ কুমার হাজীগঞ্জ থানা অফিসার আব্দুর রশিদ এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস তিনি রয়েছেন। তাহলে একেবারে উত্তপ্ত হাজীগঞ্জ। আমি একটু আপনাদের দেখাই, শিক্ষার্থীরা যখনই সড়কে অবস্থান করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাপ দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। ভাই এটা হচ্ছে আন্দোলনকারীদের এই নারী শিক্ষার্থীরা আসলে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তারা একটি সাহসী ভূমিকা পালন করেছেন। তারা যত বাধাই আসছে, ছাত্রলীগের বাধা এসছে, পুলিশের বাধা এসছে, সেটি কিন্তু আসলে তারা অতিক্রম করে সড়কে অবস্থান করছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে একজন শিক্ষার্থীর একটি মোবাইল অভিযোগ করেছে। আমরা আমাদের অধিকার চাইতে আসছি, মারামারি করতে আসছি না। আমরা আমাদের অধিকার অনেক হয়েছে পুলিশ সব দর্শক, এই নারী শিক্ষার্থীরা আজকে এই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আসলে তারা সড়ক থেকে চলে যাচ্ছেন না। তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে যতই বোঝানো হচ্ছে, ছাত্রলীগের পক্ষ থেকে আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা আসলে কোনোভাবেই সড়ক ছেড়ে যাচ্ছে না। তবে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে হাজীগঞ্জে। আসলে এক প্রকার উত্তাপ, এবং সড়কে কিন্তু ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের উপরে কিন্তু কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের দিক থেকে আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে একেবারেই উত্তপ্ত হাজীগঞ্জ। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি আর কেন ফেসবুক লাইভে। এবং এখানে 7 থেকে 8 জন নারী শিক্ষার্থীরা আসলে এই মুহূর্তে তারা মিছিল করছেন। তো যেমনটা বলছিলাম যে আসলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে এখন মডেলে কারা কারা দাবা 24 করতে 2 দিকে গাড়ি তুলে দেবে। মডেল কলেজের আসো বই না
অটো দূরে দেন মডেলগঞ্জ দর্শক, নারী শিক্ষার্থীদের মধ্যে আসলে আমরা এক ধরনের মারাত্মক উত্তেজনা দেখছি। তাদেরকে আসলে যতই পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা আসলে কোনো ধরনের বাধাই সেটি শুনছেন না। তারা আসলে আন্দোলন চালিয়ে যাবেন সেই ঘোষণায় দিচ্ছেন এবং বলা হচ্ছে যে আসলে এখন বাড়ি চলে যেতে, তারা আসলে বাড়ি চলে যাবেন না যদি তাদের সংখ্যা সর্বোচ্চ 10 থেকে 12 জন হবে। সেই 10 থেকে 12 জনই আসলে এই মুহূর্তে নারী শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেন ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে বারবারই তেড়ে আসছে নারী শিক্ষার্থীদের উপর এবং ছেলে শিক্ষার্থীদের উপর। যদিও এখন কিন্তু আসলে আর ছেলে শিক্ষার্থীরা আসলে সরে গেছে, নারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। তাদেরকে যতই বাধা দেওয়ার চেষ্টা করছে আসলে তারা কোনো ধরনের বাধাই শুনছেন না। তা আমরা মেয়েদের ধর ইয়ানো ধর আপনি মহিলা দে কেন থাক ওই হ্যাঙ্গরে দেখা আমি माझ्याकडे आणि तुझे निर्देश ते कोण ते राबीचं तुला मी टाका देते बारीक तुला देऊ तुला बारीक तुला সামনে আবার কোন দিকে ব্যাটারি बराबर व्हायची कैमरा पे तो ये मो या मो मैटर ये साथ में मोले साथ में কে কয় সাদুকক নারী শিক্ষার্থীদেরকে আসলে এই মুহূর্তে অটোতে তুলে দিচ্ছেন আন্দোলনকারীরা। হ্যাঁ, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে নারী শিক্ষার্থীদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারী শিক্ষার্থীদের আসলে তাদেরকে বাড়ি চলে যাওয়ার জন্য বলছেন এবং রাজনৈতিক ছাত্রলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা অবস্থান করছেন। তারা নারী শিক্ষার্থীদের কাছে না তাই গিয়ে অফিসে আর কথা সড়কে ভয়াবহ অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে উত্তাল হাজীগঞ্জ। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি এখানে ছেলে শিক্ষার্থীদের অংশ একেবারেই নেই, তারা আসলে ছড়িয়ে ছিটে রয়েছে, তবে 8 থেকে 10 জন দেখতেছি চাই আর কত চাই। নারী শিক্ষার্থীরা আসলে बाजी